রাধে রাধে ফার্স্ট অফ অল দিয়ে ডে 1 আমাদের বৃন্দাবনের ট্রিপ শুরু হলো। বৃন্দাবনের ট্রিপ শুরু হলো এই যে রাধারানীর মন্দির দিয়ে। তো এই হলো রাওয়াল রাধারানী দেবী মন্দির, মায়ের মন্দির, শ্রী লাডলি জি কা মন্দির। এ বাবা হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টিও পড়ছে। হ্যাঁ পড়ছে পড়ছে বৃষ্টি, হালকা হালকা এই বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি পড়ছে গো মা। এই রে এই রে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এই এখানটা দাঁড়িয়ে যাই আগে, চলো। ওহো আমরা ঢুকেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জুতো না জুতো না জুতো না। এটা হচ্ছে রাওয়ালগাঁও। হ্যাঁ দেখো সবাই, হ্যাঁ বাবা বাবা কি হয়েছে তার? তা আমরা এখন বৃষ্টিটা হয়ে একটুখানি ম্যাচাকার হয়ে গেল, পুরো মেঝে যেরকম ঠান্ডা, তার মধ্যে বৃষ্টির জলটা পড়ে গিয়ে একদম ঠান্ডা লাগছে। তো এই হলো, এটা হচ্ছে রাধারানীর পের বলে, রাধারানী কা পের। তো এটা নাকি এখানে নিজে থেকে উৎপত্তি হয়েছে, এটা কেউ বসায়নি। রাধারানীর পের মানে আমরা হিন্দিতে সবাই, হিন্দিতে আমরা যেটা পেরকে মানে গাছকে পের বলি, বাংলায় এটাকে গাছই বলে, রাধারানীর গাছ। 12 মাস গাছ এখানে শুকায় না কোনো দিনও। যেমন এই যে এইটা, তো এখানে যে যার নিজের মনস্কামনা পূরণ করার জন্য এই যে সব লাগিয়ে রেখেছে, যে যার নিজের মনস্কামনা হলে এখানে পূর্ণ হলে। আর এই হলো কুণ্ড, এই যে হ্যাঁ উঠতে হয় একদিক, এই যে এদিক দিয়ে, আর আমরা নামবো ওদিক দিয়ে। তো দিলে এইটা পরিক্রমা হয়ে যাচ্ছে আর কি। চলো আমরা দেখি এখান দিয়ে যেতে হবে। তো একটু তো কষ্ট নিতেই হবে, ঠাকুর কাছে গেলেই তো কষ্ট নিতে হবে। বাবলি তো কষ্ট নিতে হবে, হ্যাঁ কষ্ট তো নিতেই হবে ঠাকুরের কাছে গেলে। এটা হলো মায়ের একটা ব্লগ, এটা মায়ের ফোন, জি রাধা কুণ্ড। ওই দেখুন সুন্দর, ওখানে একটা পপি দাঁড়িয়ে আছে। সুন্দর। তবে হ্যাঁ এখানে আসলে শীত ছাড়া আসা মুশকিল, গরমে একদমই আসার চেষ্টা করবে না। আচ্ছা এটা হচ্ছে রাওয়ালগাঁও, যেখানে রাধারানীর জন্ম হয়েছিল। আমরা বার্সানাতে জানি যে রাধারানীর বিশাল বড় মন্দির আছে, কিন্তু অরিজিনালি রাওয়ালগাঁওতে ওনার জন্ম হয়। এখানে গায়ের কাছে স্কুইডল ঘুরে বেড়ায়, আর আমাদের ইয়েতে দেখাই যায় না কলকাতা। আয় আমরা এখন যাচ্ছি রমন রেখি, যেখানে কৃষ্ণ খেলা করতো ওই বালিতে। আমি ভিডিওতেও দেখেছি বালিতে সবাই মানুষ গড়াগড়ি করে, বালি গায়ে মাখে। তো এখানে খালি পায়ে যেতে হয়, পুরো জুতো গাড়িতে রেখে খালি পায়ে এখানে। কিন্তু অ্যাকচুয়ালি যাওয়া যায় না, কেন পায়ে তো লাগবে না আমাদের। বলি বাবলি পায়ে লাগছে, হ্যাঁ কষ্ট তো করতেই হবে। পিছের রাস্তা প্রচুর লাগছে পায়ে, কিন্তু এখানে নিয়মই যে খালি পায়ে যেতে হবে ওখানে। যে লাগছে দিদা। চলো। करले बहुत ये तो तुम
তুমি ধরো মাম্পু হাত যা আসলে। राधा कृष्ण का मंदिर है। सामने देखिए ना गुरुद्वारा है ना, इनका यज्ञ करने संस्कार होता है मेंटेन। वो फ्री ऑफ कॉस्ट, यहाँ कोई चार्ज नहीं। हजारों विद्यार्थी इधर अपने यज्ञ पढ़ने। बोलो राधे राधे। এইখানেই সেই জায়গা যেখানে কৃষ্ণ খেলা করতেন। আর এখানে বসন্ত পঞ্চমী আজকে বিশাল বড় দিন। হ্যাঁ, ওই জন্য আজকে আজকে- সবাই এই যে নেড়া হচ্ছে, নেড়া হয় আজকে সব দাস। आइए प्रभु, अभी यहाँ का महत्व मैं आपको बता देता हूँ। মা চলো চলো। এই হলো এই হচ্ছে এই যে জায়গা যেখানে কৃষ্ণ তার বন্ধুদের সাথে খেলা করত। সবাই দেখো এই মাটির মধ্যে বসবে, মাটি গায়ে লাগাবে, মাটিতে এই যে গড়াগড়ি খাবে। তো এই দেখ, এটা এটা একটা অপূর্ব অপূর্ব ফিলিং। সবাই মাটিতে গড়াগড়ি খায়, মাটিতে খেলে। এইটা হলো সেই জায়গা যেখানে এই মাটিতে শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে খেলা করত। তো সবাই এখানে দেখো ওরা মাটির মধ্যে গড়াগড়ি করছে, মাটির মধ্যে খেলছে। হ্যাঁ, এই মাটি অনেকে নিয়েও যায়, রাখে, গায়ে মাখে, হোলির মতন খেলা যাকে বলে। তো এই যে মাটির এ করো গাল একটু, হ্যাঁ চলো। মা যাচ্ছে ধুলোমুলো শুয়ে পড়ছো। আমি করি আরে কেক আটকে গেল তো আমার হাতের উপরে হাতে দিয়ে চলো এই যে এই জাস্ট দেখো সব মাটির মধ্যে ল্যাপটা লেপটি করে মাটি নিয়ে খেলছে, মাটি ছুঁড়ছে গায়ে। এই জাস্ট এই দেখো এই দেখো এই দেখো। সবাই মাটি নিয়ে এখানে খেলা করছে। এখানে ঘর বানিয়ে দিয়ে যা। আমি ঘর বানাচ্ছি আমার ঘর বানাও রাধা দিদা राधा रानी हम आपके আমি ঘর বানাই চলো আমরা একটা ঠাকুরের জিনিস তো আমরা এখানে রবীন্দ্র এখানে কি করতো কৃষ্ণ? এই মাটিতে খেলতো। আমি একটা ঘর বানাবো আজকে এই দেখো এই দেখো কি মাম্মা এখানে এসে কাউন্টার মেশিন নিয়ে নিয়েছে মাম্পু আর মাম্পুর বাবা। এখানে জব করা ওদের আজ থেকে শুরু। আমি ইসকন থেকে নিয়েছিলাম, আমি অলরেডি করি। তো ওদের এখানে সেই শুরু হলো। चलो हटो यहाँ। মাখন চুরি করে খেতে দিচ্ছে আর মাখন দিয়ে ওই খাম্বার গায়ে লাগায়, ঠিক আছে? সেই জন্য খাম্বা থেকে এখনো মাখনের গন্ধ আসে। इधर गोकुल में गाय का बिक्री लोग नहीं करते। একটাই এই খুচরো আছে তো কত? 50 টাকা। দাঁড়, এ হলো নন্দ বাবার ঘর। এই যে 84 খাম্বা, টোটাল 84 খানা এরকম খাম্বা রয়েছে।
যেখানে আমরা ভেতরে গেছিলাম সেটা হলো নন্দ বাবার ঘর, যেখানে 4টে খাম্বা রয়েছে, সত্য, ত্রেতা, কলি, দ্রাপর। 4টে খাম্বা 4টে যুগকে ডিসক্রাইব করে। এবং এখানে যখন শ্রীকৃষ্ণ খেতেন, মাখন খেতেন, খেয়ে এখানে ওখানে খাম্বার মধ্যে হাত দিয়ে দিতেন। তো বাচ্চারা যেরকম করে, শ্রীকৃষ্ণ তো বালক রূপেই ছিলেন, তো এখন ওই খাম্বা থেকে মাখনের গন্ধ আসে। কৃষ্ণ ঠাকুর যখন মাখন খেতে খেতে বদমাইশি করতেন এবং যশোদা মাকে মানে যা করে বাচ্চারা পাগল করে দিত, তো তখন উখল বন্ধন, এখানে যেটা আছে উখল বন্ধন, যেটা দিয়ে চেন দিয়ে কৃষ্ণকে বেঁধে রাখতেন। এই হলো সেই জায়গা। রাধে রাধে। এখানে অনেক কি আছে, বন্দর না বন্দর? আরে আমি ওই একটা বলছি, তুই বলি না, আমি কি বলেছি? আস্তে আস্তে খাও। এই হলো যমুনা জি। যমুনা কি জয় হো। কিন্তু দুঃখের বিষয়, जोर से बारिश आ गया भाई, राधे राधे। বৃষ্টি এসে যাচ্ছে, সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, এই হলো যমুনা জি। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে তো যমুনা জির দর্শন হয়ে গেল, আর এবারে আমরা আরেকটা স্পটে যাব। অ্যাকচুয়ালি এখানে বৃন্দাবনকে আমরা বলাটা ভুল যে ঘুরতে এসেছি বা এ করতে, না, এটা তীর্থযাত্রা। বৃন্দাবনে যে তীর্থযাত্রা করতে আসে, ঘুরতে আসা কথাটা বলা উচিত না। তো যাই হোক, যমুনা জির দর্শন করে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। আজকে কিন্তু হিসেব মতন সরস্বতী পুজো, তো আমাদের এখানে মানে বৃন্দাবনে, কলকাতায় যেমনি সরস্বতী পুজো তখন সবার বাড়ি বাড়িতেই হচ্ছে, বৃন্দাবনে আজ থেকে বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে, মানে বসন্ত উৎসব শুরু হচ্ছে। আজকের জন্য বৃন্দাবনে এখানে এসে মানে সবাই দেখছি গায়ে আবির লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের দোল খেলাটাও বৃন্দাবন থেকে শুরু হলো। এই হলো উখল বন্দন পুরানি গোকুল মহাবন, শ্রী যমুনা মহারানী মন্দির, যমুনাজির মন্দির এটা। আর এই হলো সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণকে তার মা বেঁধে রাখতো বদমাইশি করলে, তাই তাকে বলে উখল বন্ধন। তার মধ্যে উনি একজন বসে আছেন ওর উপরে, দেখুন। ওই ব্রাহ্মণ সেবা